এইদিকে আসছিল, লাইট কোন জায়গায় আছে সেটা এই মোড়ে জোরে 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 বলেন। গলার চেনটা কিভাবে নিল? এরকম করে ছোড়া এরকম করে ধরে রাখলে এরকম করে ছিঁড়ে গেছে। জোরে বলেন, জোরে। কি নাম আপনার? হ্যাঁ? কি নাম? আমার নাম বেজবালা। কখন ঘটনা ঘটেছে? 7:45। শুনতে পাচ্ছি 7:45। 7:35 নিয়ে গিয়েছে। জোরে বলেন। আমার দুই ছেলেও বাড়ি নেই, আমার নাতি ছেলেও বাড়ি নেই, সব হাতে নেওয়া হয়ে গেলে ছেলেও বাড়ি এলো, নাতি ছেলেও বাড়ি ডাক্তারের কাছে গেছিলাম। কি নাম বললেন আপনার? বাড়ি বেজবালা। কোথায় বাড়ি? বাড়ি 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 কালীপুর। এই 8:30 নাগাদ আমার প্রতিবেশী দয়াল পালের মা বাড়িতে একাই ছিলেন। দয়াল পালের স্ত্রী অসুস্থ হওয়ার কারণে সে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় এবং তার ছেলে ছোট একটি ব্যবসা করে হাটে গেছিল, বাড়ি একাই ছিল। মহিলা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ বাথরুম পায়, সে বাথরুমের দিকে যেতে গিয়ে যেখানে সুইচ বোর্ডটা আছে সেখানে সুইচ দিতে গেলেই তখন তাকে দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার গলা থেকে একটি সোনার চেন ছিল বলে সেই চেনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। তারা কয়জন এসেছিল? আমি যেটা শুনতে পেয়েছি দয়ালপালের কাছ থেকে, তারা নাকি সংখ্যায় 2 জন ছিল। এই ঘটনাটা কটা নাগাদ হয়েছে বললেন? আমার কাছে যখন ফোন এলো তখন 8টা বাজে, বলল 5-10 মিনিট আগে, অর্থাৎ 8:45 নাগাদ ঘটনাটা ঘটেছে। যার কাছ থেকে ছিনতে হয়েছে তার নাম এবং তার বয়স কত? তার বয়স অন্তত প্রায় 80 বছর, কিন্তু আমি নামটা বলতে পারি, হয়তো 70-75 এরকম হবে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা প্রতিবেশীরা আতঙ্কিতই, কারণ এইভাবে যদি সন্ধ্যা রাত্রে কারো না কারোর শরীর থেকে তার সোনার চেন বা কোনো কিছু হারিয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে তো আমরা খুবই আতঙ্কিত। কয়েকদিন আগে তো আবার একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, শুনেছি সেটা। এরপরে কি আবার? জানি না এটা কেন হচ্ছে, এবং আমি মনে করি যে এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ এইভাবে মানুষের নিরাপত্তাহীনতায় যদি মানুষ তার সম্পদ হারিয়ে যায়, আজকালকার দিনে মানুষের প্রত্যেকেরই আর্থিক পরিস্থিতি খুবই করুণ। আপনার নাম? আমার নাম যুগল পাল। এই জায়গাটার নাম? আমার বাড়ি কালীপুর, এই জায়গার নামও কালীপুর। তারপর বোর্ডটা দেখান, বোর্ডটা দেখান। এই যে এইখানটায় একটা পাঁচ চাপ আছে, এই যে বোর্ডটা, বোর্ডে সুইচ দিতে গেছে আর তখন ওনাকে গলা চেপে ধরেছে। হ্যাঁ, ওই আমাদের বাড়িতে ওখানে যে বাড়ি দেখা যায় না। আমার বৌমা আবার বলিয়ে গেল যে আমার শাশুড়ি থাকলেও হসপিটালে গেছিল, একটু দেখবেন।